আজকে তো একেবারে মধু পান করি। আরে সুজায় দাঁড়াতে পারছি না, তুমি খালি তলবেটা আমার। তোমাকে সেই প্রধান বাবু কই? এখনো তো আসার নামে খোঁজ নেই। আরে বৌদি অত অধৈর্য হলে হয়, আসবে আসবে, বড় ভাই এখনই চলে আসবে, কোনো চাপ নেই। মিটিং এ ছিল তো আজকে একটু দেরি হচ্ছে, চলে আসবে, সমস্যা নেই, তোমার টেনশন করা লাগবে না। টেনশন কি এমনি হচ্ছে গো? এই যে সন্ধ্যা লেগে গেল, বুঝেছো? নানা ঝামেলা হয়ে যাবে না শেষে। আমি থাকবো কি করবো কোনো ঠিক ঠিকানা নেই, বুঝো? এখন সে মেয়ের বাড়িটা খুঁজে পাইনি। আরে বৌদি অত টেনশন করার কি আছে, আমাদের চেয়ারম্যান বাবুর স্পেশাল রুম আছে, সেখানে থাকবা, কোনো সমস্যা নাই, রিল্যাক্সে থাকবা, খাবা, কোনো ব্যাপারই না। তাই হয় নাকি বলো? মেয়ের বাড়ি আছে, জামাই বাড়ি আছে এখানে, সেখানে যে না থাকলে হবে? আহা বৌদি, তুমি তো এখন মেয়ে জামাই বাড়ি খুঁজে পাওনি, হ্যাঁ এখন তুমি যাবা কোনে কও? বড় ভাই এখানে থাকো, কোনো সমস্যা নেই, বড় ভাই তো আছে। আচ্ছা আগে প্রধান বাবু আসুক, তারপরে দেখছি যে কি দিয়ে কি করা যায়। সে ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই তো বড় ভাই চলে এসে, আর কোনো টেনশন নেই, ঠিক আছে? কি ব্যাপার বিএন সাহেবা, আপনার সে মেয়ে জামার বাড়ি খুঁজে পেয়েছেন? না গো প্রধান বাবু, খুঁজে মুজে পাইনি, সারাদিন ওই করে বেড়াইছি। তাহলে তো বিয়েনের খাওয়া দাওয়া হয়নি নাকি বিয়েন? আর খাওয়া দাওয়া প্রধান বাবু, টেনশনে আর কি খাওয়া দাওয়া আছে বলেন? তাই হয় নাকি বিয়েন? আপনি যদি না খান শরীর ঠিক থাকবে কি করে বলেন? কি ব্ল্যাক প্যান্থার, আমার বিয়েন যে খাইনি, তুই একটু খোঁজ খবর নিতে পারিসনি? যা 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 তাড়াতাড়ি যা, যে বিরিয়ানি নিয়ে যা, যা যা শিব বিরিয়ানি নিয়ে যা যা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি, যে এক্ষুনি নিয়ে আসছি। যা যা বাড়া, একটু তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি, বিয়েনের পিত্তি পড়ে গেল, সারাদিন খাইনি। ঠিক আছে বড় ভাই, আমি তাড়াতাড়ি আসবো। তা বিয়েন, আপনি তো জামাই বাড়ি খুঁজে পাননি, তাহলে এক কাজ করেন, রাত তো হয়ে গেল প্রায়, আপনি আমার এখানেই থাকেন, বুঝেছেন? কোনো ব্যাপার নেই, হ্যাঁ রিল্যাক্সে থাকবেন, ভিআইপি ঘর আছে। আচ্ছা তাই হয় নাকি প্রধান বাবু, আপনার এখানে থাকা যায়, বুঝেন না? আরে বিয়েন বাড়া, এখানে বুঝাবুঝির কি আছে? আপনি এখানে রাত থাকেন, কালকে সকালে আপনার ওই বোকাচোদার কাছ থেকে 15,000 টাকা নিয়ে আপনারা দিয়ে দেবো, অত আপনার চাপ কিসে? আমি ঠিক আছে প্রধান বাবু, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো, বুঝেছেন? আপনি আর আমার ঠেকায়েন না। তাই হয় নাকি বিয়েন, আপনি বোঝেন না? আপনি একটা মেয়ে মানুষ, এই রাত হয়ে যাবে যেতে যেয়ে, তাই আমি ছাড়তে পারি আপনার, বলেন? বোঝেন না আপনি? আপনি তোমার বিয়েন, আপনার প্রতি তোমার একটা দায়িত্ব আছে নাকি? আচ্ছা সবই ঠিক আছে, তারপরেও তো এটা কিরাম লাগে, তাই না প্রধান বাবু? আপনি কি যে বলেন বিয়েন, কি আর ব্যাপার থাকবে এখানে? আর আপনার তো বললাম, কালকে ওই বোকাচোদার কাছ থেকে আমি 15,000 টাকা নিয়ে তোমাকে দিয়ে দেবো, আবার এখানে চাপ কিসের? না তারপরে প্রধান বাবু কেমন একটা আমার যেন লাগছে। আমার বিয়েন এখানে কেমন লাগার কি আছে? আপনার তো আমি বললাম 15,000 টাকা ওর কাছে নিয়ে দেবো, প্রয়োজনে একটু বেশি নিয়ে দেবো, 20,000 নিয়ে এসে দেবো, আমার তো কোনো চাপ নাই। সে তো সবই ঠিক আছে, কিন্তু 15-20 তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে রাত থাকা, বুঝেছেন বিয়ে? আরে বিয়েন রাত থাকা কি, আবার রাত থাকা কি? হ্যাঁ আমি দরকারই থাকবো আপনার পাশে, সমস্যা কি? দুইজনে সারা রাত গল্প করে করে রাত কাটাই দেবো, সমস্যা কি? তাই হয় নাকি প্রধান বাবু? দুইজন এক ঘরের লোকে দেখলে কি বলবে, বুঝেন না? লোকে দেখবে মানে বিয়েন, আমার এখানে কে আসে? আমি ছাড়া এখানে কেউ আসার কোনো, একটা পাখি আসার কোনো ক্ষমতা নেই। তাহলে প্রধান বাবু আপনি অভয় দিচ্ছেন, তাহলে থাকবো। আরে বিয়েন অভয় দিচ্ছি মানে? হ্যাঁ আমরা দুইজন বিয়ে বিয়েন সারা রাত গল্প করে রাত কাটাই দেবো, আর আপনার এখানে কিসের ভয়? হ্যাঁ আপনার এই রসে ভরার রসালা যৌবন নিয়ে কোথায় যাবেন রাত্রে, তার কোনো ঠিক আছে? কে ধরে কোনে কোথায় কোনে কি দিয়ে কি করে দেবে তার নেই ঠিক, আর আপনি এখানে থাকবেন, সেফটিতে থাকবেন। বড় ভাই বিরিয়ানি নিয়ে চলে এসেছি। ঠিক আছে ব্ল্যাক প্যান্থার, তুই বিরিয়ানি নিয়ে যখন চলে এসেছিস, ভালো কাজ করেছিস। তুই এক কাজ কর, তুই বিয়েনটা নিয়ে আমাদের ওই জলসাঘরে চলে যা, বুঝেছিস? বড় ভাই আপনি তাহলে কখন আসবেন? তুই বিয়েনটা নিয়ে যা, আমি ঠিক টাইম মতো চলে আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বেশ বেশ বড় ভাই, আমি তাহলে যাচ্ছি, বৌদিকে নিয়ে যাচ্ছি। বিয়েন তাহলে আপনি যান এই ব্ল্যাক প্যান্থারের সাথে, ও সব কিছু আপনার ম্যানেজ করে দিয়েছে, আর আমি টাইম মতো চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা বেশ বেশ, তাহলে তাই করেন, আমি গেলাম তাহলে, আপনি আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই বিয়েন আপনার, আপনি নিশ্চিন্তে যান, আমি ঠিক টাইম মতো চলে আসবো। বহুদিন পরে একটা পাখি পাইছি বাড়া, আচ্ছা আজকের রাতটা বড় ভালোই কাটবে। যাই বাড়িতে বলে আসি যে আজকে আমার মিটিং আছে, আমি আজকে ফিরবো না বাড়ি। বাড়া 3টে লোক, আমরা একটা বাল ছিঁড়ে আঁটি বানতে পারলাম না, হ্যাঁ? 3টে লোক কোনে বাড়া গায়েব হয়ে গেল, আমরা খুঁজে বের করতে পারলাম না। কত বড় বাল ছিঁড়ার মধ্যে মানুষ আমরা বাড়া। আরে বোকাসুদা গুন, তোরা ঠিকঠাক মতো খুঁজেছিস তো নাকি বাড়া? আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে সে তো বড়া হলো, আমরা না বেঠিক করে খুঁজেছি, পাইনি, তুই তো বড়া ঠিক করে খুঁজলি, তুই সুদাতে পারিস নি কেন বোকাচোদা? হ্যাঁ তুই তো খবর নিয়ে আসতে পারতিস কোনে আছে কি না আছে। ফুসকে তো ঠিকই বলেছে রে ভিটামিন, বাড়া খালি খালি আমাকে দই দিচ্ছিস কেন? আমরা কি আর কম খোঁজা খুঁজেছি বাড়া? শিয়াল খোঁজা খুঁজেছি বুদা। খালি বাড়া ওরা গেল কোথায়? হ্যাঁ বাড়া 3টে লোক আমরা খুঁজে পেলাম না, কোন গ্রামে গিয়েছে? হ্যাঁ আমরা খুঁজে পাচ্ছি না বাড়া। ওরে বাড়া আমারও প্রশ্ন তো সেই একই প্রশ্ন,
যে গেল কোনে ওরা বাড়া? সেই ভুদাটাই তো ভেবে পাচ্ছি না, ওরা গেল কোন জায়গা, নাকি বাড়া গায়ে ফাইভ করে দিল নাকি বাড়া, আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা। আচ্ছা তাহলে এই ফুটুর শ্বশুর বাড়ি কোন জায়গা, মানে ওই বৈশাখীর বৌদির বাবার বাড়ি কোন জায়গা, তোরা জানিস নাকি কিছু? না রে বাড়া, ভিটামিন অত হাড়ির খবর নাড়ির খবর জানি না রে। কেন ভিটামিন, তুই ওই ওর শ্বশুর বাড়ির খবর দিয়ে তুই কি করবি? আরে কিছুই করবো না বাড়া, ওই গ্রামে গিয়েছ কিনা বা ওই শ্বশুর বাড়ি উঠেছে কিনা তার কোনো ঠিক আছে নাকি, সেটা জানতে পারলে কাজ হইতো। এটা তো ভিটামিন, তুই বাড়া ভালো কথা বলেছিস। হ্যাঁ अच्छा তুই যে একটা পয়েন্টের কথা বলেছিস যে ওর শ্বশুর বাড়ি এলাকায় গেল কিনা বা শ্বশুর বাড়ি উঠলো কিনা, তাহলে কি একটু খোঁজ খবর নেবো নাকি ওই মদনের কাছ থেকে? মদনের কাছ থেকে বাড়া নিবি, মদনকে বাড়া বলবেন নাকি? হ্যাঁ এমনিতে আর চোখে আমরা শত্রু হয়ে গেছি। ওইকে কথাটা কিন্তু খারাপ বলিনি বুঝছিস ফসকে, মদন বাড়া আমাকে তো ইদানিং দেখতেই পারবে না বুঝছিস, তোর কাছে শুনবো যে তোর শ্বশুর বাড়ি কোনে, এবার বাড়া আমাকে উল্টে সাটা মাটা বাড়িয়ে দিল বাড়া। তাও তো কথা মন্দ না, তাহলে বাড়া কি দিয়ে কি করা যায় কদিনই মাথায় তো আসে না সাইও। এই চল বাড়া বাড়ি চল, খিদে লেগে গেছে, বেশ রাত হয়ে গেছে বাড়া, মাথায় কিছু ঢুকছে না, চল খেয়ে দে শুয়ে দেখি দেই কিছু খেলে কিনা মাথায়। চল চল বাড়া তাই চল, বাড়া আর ভাল লাগছে না, চল যাই যে খেয়ে দে শুই গিয়ে যে আর বাড়া কি দিয়ে কি করবো। কিরে তুই আবার বাড়া বসে থাকলি কেন, ওঠ ওঠ চল চল। কিরে উঠলি না নাকি এখানে বসে থাকবি সারা রাত, না কি করবি তুই? চল চল বাড়ি যাই বাড়া, আর কি করা। এই যে বৌদি তোমার রুম, আজকে তুমি এখানে থাকবা বুঝেছো, রুম পছন্দ হয়েছে তো বৌদি? হ্যাঁ ভাই আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো রুম। अच्छा আচ্ছা আচ্ছা বেশ বেশ, তাহলে এই বৌদি তুমি বিরিয়ানি নাও আর আমি যাই বুঝেছো, বড় ভাই ঠিক টাইম মতো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে তুমি দিয়ে তুমি চলে যাও, তাহলে আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? আচ্ছা বৌদি ঠিক আছে, বেশ বেশ বেশ, তুমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে ভাই, তাহলে তুমি এখন এসো। হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে নিই, তুমি একটু ফ্রেশ হয়ে নিই। আচ্ছা আচ্ছা বেশ 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 বৌদি, যাও তুমি খেয়ে ফ্রেশ হও। যাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। বাবা এখন একটু ভালো লাগছে শরীরের মধ্যে, স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। বাবা একটু শরীরে শান্তি ফিরে পেলাম। अच्छा কি বিয়েন, এখন কেমন লাগছে তোমার? আর রুম পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ এখন একটু ভালো ঠাকছে বুঝেছেন প্রধান বাবু, আর রুমটা ভালোই, খুব ভালো পছন্দ হয়েছে আমার। যাক, বিয়েনের পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। না আসলে প্রধান বাবু রুমটা খুব ফাইন সুন্দর, চারিদিকে গুছানো গাছানো, হ্যাঁ খুব ভালো লাগছে আমার। বুঝেছেন বিয়েন, এর থেকে আরো ভালো ভালো রুম রয়েছে 7-8টা, বুঝেছেন? अच्छा সেগুলো আবার কোথায়? হ্যাঁ সেগুলো আছে বিয়েন, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানে রুম না হলে হয় না, বুঝেছেন বিয়ে, তাই এক জায়গায় এক এক ধরনের রুম করা আছে। ও আচ্ছা আচ্ছা বুঝলাম, মানে আমি তো সব থেকে খারাপ বিয়ে, এই জন্য আমাকে এই খারাপ রুম দিয়েছেন তাই তো? আরে না বিয়েন, তোমাকে কে খারাপ বলে? হ্যাঁ তোমার কত সুন্দর দেখতে, আপেলের মতো গাল, গোলাপের মতো ঠোঁট, কত সুন্দর দেখতে তুমি, তুমি কে বলেছে তোমাকে খারাপ? হ্যাঁ যে খারাপ বলে সেই খারাপ। না না প্রধান বাবু, আপনার সাথে একটু মজা করছিলাম বুঝেছেন। আরে বিয়েন মজা করবে না করবে কে, বিয়ের সাথে মজা? কিছু মনে করেননি তো প্রধান বাবু, আপনার সাথে আর কি মারলাম? না না ইয়ার কি মারবেন না তো করবেন কি আপনি? আমি তো বিয়াই হই আপনার, আপনি মারবেন না অন্য লোকে মারবে নাকি? আপনার অত সুন্দর ঠোঁট দিয়ে আমার সাথে আর কি মারছেন, সে তো খুব ভালো কথা বিয়েন, আমি তো ধন্য হয়ে গেলাম। তা বিয়েন ওই বিয়াই কতদিন হলো মারা গিয়েছে? বেশি দিন মারা যায়নি, এই বছর দেড়েক মতো মারা গিয়েছে আপনার বিয়াই। তারপরে তো একা একাই আছি, কি আর করব। একটা ভাগ্নি ছিল সেটার বিয়ে দিয়েছি, তা ওই যে শুনি যে এখন সেই কার সাথে চলে গিয়েছে, কি একটা বাজে ব্যাপার, খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছি বুঝেছেন প্রধান বাবু। হা দুশ্চিন্তার কি বিয়েন, আমি তো আসি, তোমার দুশ্চিন্তা আমি সব দূর করে দেবো, আসি তোমার বিয়ে। সে তো আপনি ছিলেন বলে আজকে আমার এই এত উপকারটা করছেন, না হলে আর কে করতো বলেন? হা বিয়েনের কত দুঃখ, শরীরের দুঃখ, মনের দুঃখ, আমার ভাল লাগে না আর বিয়েনের এত দুঃখর কথা শুনে। দুঃখর কি শেষ আছে বলেন প্রধান বাবু, বলেন কত রকম দুঃখ, কত রকমের অশান্তি, কত রকমের জ্বালাতন। আজকে আমি বিয়েনের সব জ্বালা যন্ত্রণা সবকিছু গঙ্গা জল দিয়ে একেবারে ধুয়ে ছেড়ে দেবো। তার মানে বুঝলাম না প্রধান বাবু। বুঝলে না বিয়েন, তোমার এই লাল টুকটুকে যৌবনের রস আজকে আমি পান করবো। না চেয়ারম্যান বাবু, আমি এখনই চলে যাব, আমি আর থাকবো না এখানে। চলে যাবো বললেই তো আর চলে যাওয়া হয় না, তুমি এখন এসে পড়েছো বাঘের গুহায়, তোমাকে তো স্বীকার করতেই হবে বিয়েন। চেয়ারম্যান বাবু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও চেয়ারম্যান বাবু।
তাই হয় নাকি বিয়ে, তাই হয় নাকি? আজকে তো একেবারে ঋতু পান করেই ছাড়বো। না না চেয়ারম্যান বাবু, আমার এই সর্বনাশ করবেন না চেয়ারম্যান বাবু, আমার এই সর্বনাশ করবেন না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্যই তো তোরে ধরে নিলে খানকি মাগি, ওর আজকে হাতা নাতা না করে ছাড়বো না। ওরে খানকি মাগি আমার কি লাতে দিল রে পরে। এই ব্ল্যাক প্যান্থার, খানকি মাগির আটকা তাড়াতাড়ি, ব্ল্যাক প্যান্থার। খানকি আমার পেট পেট জড়িয়ে বাড়া লাতি মেরেছে রে বেটা। কি ব্যাপার বড় ভাই, আপনি এরকম করছেন কেন? কি আছে আপনার? আর বলিস না রে ব্ল্যাক প্যান্থার, খানকি মাগিরে তাড়াতাড়ি আটকা, যা 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 যা। ঠিক আছে বড় ভাই, এখনই যাচ্ছি। আরে সুজায় দাঁড়াতে পারছে রে, কেমন লাগতে মিললো খানকি মাগি বল বেটা আমার। খানকি মাগিরে এবার ধরতে পারলে বুদ্ধি দিয়েছি পেট। খানকি মাগি আমার লাতি মারা না।